পাকা ধানে মই কালবৈশাখীর দাপটে মিনাখায় ধান চাষে ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষকরা। দুদিনের কালবৈশাখী ঝড় বৃষ্টিতে মিনাখার বিভিন্ন এলাকায় পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে মাথায় হাত পড়েছে কৃষকদের। কেউ লিজে জমি নিয়ে চাষ করেছেন, আবার কেউ ঋণ নিয়ে চাষ করে আশা করেছিলেন ধান বিক্রি করে দেনা শোধ করবেন। কিন্তু আকস্মিক দুর্যোগে সেই আশায় বড় ধাক্কা লেগেছে। জানা গিয়েছে অনেক জমিতে ধান কেটে মাঠে রাখা ছিল, আবার কিছু ধান কাটার উপযুক্ত অবস্থায় ছিল। গতকালের মুষলধারে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পাকা ধানের। মাঠে কাটা ধান ভিজে যাওয়ায় সেগুলিতে অঙ্কুর চারা বেরিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে গাছে থাকা পাকা ধান ঝড়ের দাপটে মাটিতে লুটিয়ে পড়ে জলের নিচে তলিয়ে গেছে। এক কথায় বলতে গেলে পাকা ধানে মই। এই অবস্থায় কার্যত সর্বশান্ত কৃষকরা। এখন কি করবেন সেই চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন তারা। ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। ধান তো প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে গেছে, আগামীকালের বৃষ্টিতে আরো বেশি করে ক্ষতি হয়েছে, ধান সব কলা হয়ে গেছে। এখন ধান আমরা নিতে পারবো কি সেটাই, খরচ যাবেই, আর ধানটাও আমরা নিতে পারবো না, সব কলা এসে গেছে ধানে। প্রচুর বৃষ্টি হয়েছে, ধান সব জলে ডুবে আছে, দেখতেই পাচ্ছেন এখানে আশেপাশে সব কি অবস্থা। সরকারের কাছে একটু সাহায্য চাইছি, যদি কিছু সাহায্য পাই। এই জন্য ধান কি নেওয়ার মতন অবস্থায় আছে? না, সব ধান আমরা নিতে পারবো না, সব কলা এসে গেছে, বন্ধ হয়ে যাবে। মানে খড় তো গেছেই, ধানও যাবে। এত ধান তুলে পরে তোলাও তো সম্ভব না, সব কেটে জলে পড়ে আছে। কতটা ধান নষ্ট হয়েছে? 2 বিঘে। সারা বছরের খোরাকি আমার, সারা সিজনের খোরাকি, গরিব মানুষ, বুঝতেই পারছেন। সরকারের কাছে কিছু চাইবেন? চাই তো, এখন ওটা কি চাইলেই কি পাওয়া যায়, তাও সরকারের কাছে আবেদন করছি যে কিছু যদি পাই। আপনার নাম? আমার নাম স্বপ্না দাস। তো লিজে নিয়েই চাষ করি, আমরা খুব গরিব মানুষ। তা ঠিক ওই এবার তো লোক শুনবে না, বলবে আমাদের লিজ দিতে হবে। তা আমার যা ক্ষতি হয়ে গেল, আমি লিজ দিব কি করে, সেই কথাই আমি ভাবছি। কতটা ধান ক্ষতিগ্রস্ত হয়েছে? 2 বিঘে জমি। ধান নেওয়ার মতো অবস্থায় আছে? এইরকমই অবস্থা, এরকমই অবস্থায় যায়, ভিজে টিজে ধান তো অর্ধেক কলা হয়ে গেছে। ধান কি চাইবেন এই মুহূর্তে দাঁড়িয়ে? চাইবো কিছু যদি সরকার সাহায্য করে আমাদের, তো আমাদের একটু উপকার হয়। আপনার নাম? আমার নাম লক্ষ্মীরানী দাস। আমি বলতে চাই সরকারের কাছে যে 2 বিঘে ধানে ফসল নিয়ে আমার সারা বছর অনেক খরচই হয়, তাই তো ধান তো নষ্ট হয়ে গেছে। তাই আমি বলছি সরকারের কাছে আবেদন করছি যে আমার এই ধান নষ্ট হয়ে গেছে, খরাকি হবে না, খরাকি যাতে আমার হয় বা সংসার যেভাবে চলে সেভাবে আবেদন করছি। কতটা কিভাবে নষ্ট হলো এত ধান? এই ঝড় বৃষ্টিতে কাটা ধান জলে ডুবে গেছে, আবার আস্তে মানে গাছে দাঁড়িয়ে আছে, সে আবার নষ্ট হয়ে গেছে, এইভাবে নষ্ট হয়ে গেছে। চাইছেন? আমি সরকারের কাছে চাচ্ছি যে আমার সারা বছরে খরাকি তো হয় এই ধানে, তাই তো নষ্ট হয়ে গেছে, কিভাবে চলবে আমার সংসারটা? ধান নেওয়ার মতন অবস্থায় আছে না, ধান সব ভিজে নষ্ট? ধান সমস্ত ভিজে নষ্ট। আপনার নাম? আমার নাম শিবু দাস।